ভাই ভাই এটা কি করছেন? আল্লাহকে ভয় করেন, এটা মাদ্রাসার মিটার। আরে মাদ্রাসার মিটার তো আমি কি করব? কারেন্ট ব্যবহার করলে কারেন্টের বিল দিতে হয়, এটা আপনি জানেন না? ভাইজান, এই মাদ্রাসায় অতি দরিদ্র পরিবারের ছেলেপেলে লেখাপড়া করে, ঠিক মতো বেতন দিতে পারে না, তাই কয়েক মাস বিল বাকি পড়ে গেছে। দেখেন ভাই, আমি সামান্য লাইনম্যান আর সামান্য বেতনে বিদ্যুৎ অফিসে চাকরি করি, আমার কিচ্ছু করার নেই। ভাইজান, আমাদের কয়েকটা দিন সময় দেন, আমরা বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো। যে বিল আপনারা 3 মাস ধরে দিতে পারলেন না, সেই বিল আপনারা কয়েকদিনে কিভাবে দেবেন? ভাইজান, আল্লাহর ইচ্ছায় কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। এই মাসুম বাচ্চাদের দিক তাকায় 2 দিন সময় দেন। আমি এখন যদি লাইন কেটে দিয়ে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে। তবুও আমি আমার চাকরিকে বিপদে ফেলে আপনাকে 2টা দিন সময় দিচ্ছি। এই 2 দিনের ভিতরে আপনি যদি বিল পরিশোধ করতে না পারেন, আমি আর কারোর কথা শুনবো না, আমি সরাসরি সে লাইন কেটে দিয়ে চলে যাব। এই গুসা। জি ভাই। হুজুর, কেউ তো বিদ্যুৎ বিল দিল না, তাহলে এখন কি হবে? কি আর হবে, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। হুজুর, চলেন আমরা রাস্তায় যে গাড়ি থামাই টাকা তুলি। রাস্তায় যে টাকা তুললে তোমাদের ভিতরে ভিক্ষার মানসিকতা তৈরি হবে। তোমরা চিন্তা করো না, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দেবেন। যাও, তোমরা পড়াশোনা করো। বাসের ভাই বাসায় আছেন? জি ভাই, 2 দিনের ভিতরে বিদ্যুৎ বিল দিতে না পারলে মাদ্রাসার বিদ্যুৎ লাইনটা কেটে দিয়ে যাবে। তখন ছেলেপেলে কোরআন পড়তে পারবে না, ঠিকমতো ঘুমাতে পারবে না, ওদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আপনি কি বলতে এসেছেন সেটা সোজাসাপটা বলেন। আপনার ছেলের মাদ্রাসার 2 মাসের বেতন বাকি আছে। হুজুর, ওই সামনের মাসে নিয়েন, একবারে 3 মাসের বেতন দিয়ে দিবানে। সামনের মাসে বেতন দিলে তো হচ্ছে না। কেন? মাদ্রাসার 3 মাসের বিদ্যুৎ বিল বাকি, 2 দিনের ভিতর দিতে না পারলে লাইন কেটে দিয়ে যাবে। হুজুর, আমার অবস্থা এমনিই ভালো না, 5 দিন ধরে বাড়ি বসে রয়েছি, আর ব্যবসা বাণিজ্য তেমন একটা চলছে না। ওই আপনি একটা ব্যবস্থা করে নিয়েন, ভর দুপুরে এসে টাকা চাতে। ভাই ভাই একটু দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনার সাথে তো দেখাও হচ্ছে না, বাসায় যেও পালাম না। আপনার ছেলের মাদ্রাসার 3 মাসের বেতন বাকি রয়েছে। আর হুজুর, দুঃখের কথা কি বলবো, এই 4-5 দিন ধরে কোনো ভাড়া ভূতই হচ্ছে না। এই ভাড়ার মালিক ভাড়া দিতে হয় 200-250 টাকা, সেইটাই ঠিক মতো উঠাতে পারছি না। তা আমি এখন ছেলের বেতন কিভাবে দেব? একভাবে একটু চালাই নেন। আপনার কাছে তো আমি ভিক্ষা চাচ্ছি না ভাই, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, তার বেতন বাকি রয়েছে, বেতনটাই তো চাইছি। হুজুর, বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা নেই, আপনি একরকম করে চালাই নেন। ভাইজান, আপনার ছেলে তো আমাদের মাদ্রাসায় পড়ে, 6 মাসের বেতন বাকি হয়ে গেছে। টাকাটা যদি দিতেন বড় উপকার হইতো। আরে ভাই, বলছি নাকি টাকা দেবো না? যান, 1 বছরের টাকা একবারে নিয়েন, আমি এখন ব্যস্ত আছি। বিদ্যুৎ বিল না দেওয়ায় বিদ্যুৎ অফিস থেকে লোক এসে মাদ্রাসার মিটার থেকে বিদ্যুতের লাইন কেটে দিয়ে চলে যায়। হুজুরের চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকে না। হুজুর বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দেয়। বাচ্চারা ভিতরে গিয়ে গরমের মধ্যে কোরআন পড়তে থাকে। এমন সময় এক মুসল্লি মাদ্রাসার বড় হুজুরকে খুঁজতে আসে। হুজুর, আপনাদের বড় হুজুর কোথায়? মাদ্রাসার পিছনে কাজ করছে। এই মাদ্রাসার পিছনে? জি। আচ্ছা। কি হুজুর, আপনি কেমন হুজুর? ওইদিকে বাচ্চারা গরমে পড়াশোনা করতে পারছে না, আপনি এখানে আছেন নিজের কাজে, আপনি কেমন হুজুর? হ্যাঁ, আমি খুব খারাপ হুজুর, আর খারাপ বলেই আপনারা আপনাদের ছেলেদের বেতন দেন না, আপনাদের কাছ থেকে বেতন নিতে পারি না। আমি খারাপ হুজুর বলেই এই মাদ্রাসা চালাতে যেয়ে আমার বাপের কাছে 2 লাখ টাকার উপরে দিনা হয়ে গেছি। কেন? ছাত্ররা যে বেতন দেয় সেই বেতন দিয়ে আপনি কি করেন? কোথায় বেতন দেয়? আপনি কি বেতন দিয়া দেখেছেন? আপনি আপনার ছেলেকে হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, একবার খোঁজ নিয়ে দেখেননি ছেলেটা কি খাচ্ছে কি পড়ছে? একবার বলেন তো, শেষ কবে আপনি বেতন দিয়েছেন? কেন? ওই যে ভর্তির সময় বেতন দিলাম। আপনারা বেতন দেন না বলেই 4 দিন আগে বিদ্যুৎ অফিসের লোক এসে বিদ্যুতের লাইন কেটে দিয়ে গেছে। ওই জন্যই আসলাম। এই টাকাটা রাখেন। কেন এখন দিচ্ছেন কেন? আজ 4টা দিন মাদ্রাসার ছেলেপেলেগুলো কোরআন পড়তে পারছে না, বাধ্য হয়ে আমি রাজমিস্ত্রির কাজ করতে আসছি। মাদ্রাসাটা শুধু আমার না, এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা করার দায়িত্ব আপনারও। আর কিয়ামতের দিন আপনিও এই ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবেন। মাদ্রাসা কোনো মুদি দোকান নয় যে আপনি বছর শেষে একবারে হালখাতার সময় বেতন দিবেন। আপনার ছেলে হাফেজ হলে সে কিন্তু আল্লাহর কাছে স্পেশাল সম্মান পাবে, তার সাথে সাথে আপনিও স্পেশাল সম্মান পাবেন। তাই আপনার উচিত হুজুরের প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া। এই ভিডিওর মেসেজটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি এখনই শেয়ার করুন।